ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। তো অবশ্যই আপনারা থাম্বনেল এবং ক্যাপশনের মধ্যে দেখতে পেরেছেন যে রমজান মাসে যদি কোনো মেয়ের বা কোনো মহিলার যদি এই মাসিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই রমজানের এই রোজাটি হবে কি রোজা হবে না, বা ওই রোজাকে কি করতে হবে, ওই রোজাটিকে কাজা আদায় করতে হবে নাকি ওই রোজাটির কফার আদায় করতে হবে, কি আদায় করতে হবে, এবং এই দিন ওই মহিলা রোজা রাখবে কিনা রোজা ভেঙে যাবে, বা ইসলামিক শরিয়ায় কোরআন হাদিসের আলোকে সেইটার বর্ণনা কিভাবে বা সেটার সমাধান কিভাবে। তো ওই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওটি খুব কম সময়ের মধ্যে, সংকীর্ণ সময়ের মধ্যে আপনাদের সামনে এটা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহর রহমান। তো আসুন সময় নষ্ট না করে এই রমজান মাসে মাসিক হলে কী করতে হয়, করণীয় কী, বা রোজা কীভাবে রাখতে হয়, কখন রাখতে হয়, বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যদি চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে ভিডিও দেখতেছেন, ওইরকম হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখুন, প্রথমত এটা একটা বেমার মহিলাদের, যেটা মাসিক এই প্রতি মাসের মধ্যে হয়ে থাকে। তো রমজানের ক্ষেত্রে মাসলা হলো যে কোনো মহিলার যদি রমজান মাসে মাসিক হয়ে যায়, রমজান মাসে যদি হঠাৎ করে মাসিক হয়ে যায়, তো যেই দিন মাসিক হবে সেই দিনের রোজা ভঙ্গ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমত রমজানের রোজাটি ভঙ্গ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান কোনো কিছু খেয়েও নিতে পারতেন তাহলে পারবেন, কিন্তু উত্তম হলো আপনি এই শরমের জন্য, লজ্জার জন্য আপনি না খেয়ে থাকাটা ভালো, কিন্তু রোজা আপনার ভেঙে যাবে, এটা আপনারা বুঝতে পেরেছেন। প্রথমত রমজান এই রোজাটা ভেঙে যাবে, এবং আপনার এই 3 দিন বা 4 দিন যতদিন থাকবে ততদিন আপনার এই রোজা আপনি রাখতে পারবেন না, বা রোজা যদি রাখেন তাহলে আপনার রোজা হবে না, সেই ক্ষেত্রে আপনার রোজা হবে না। তো ওই রোজা আপনি কি করতে হবে, রমজানের পরে আপনি ওই রোজাটি কজা আদায় করতে হবে। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা মা বোনেরা যাদের এই মাসিক হয় বা মাসের মধ্যে হয়, যদি রমজানের যে কোনো এক দিনের মধ্যে যদি হয় থাকে রোজার মধ্যে, তাহলে হয়তো সকালে হয়ে গেলে আপনি এই দিন আর রোজা রাখতে পারবেন না। যতদিন আপনার ওই বেমারটা থাকবে ততদিন আপনি কি করতে পারবেন না, রোজা রাখতে পারবেন না। যদি রোজা রাখেন তাহলে আপনার রোজা কবুল হবে না, রোজার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, পরের দিন যেদিন যদি শেষ হবে সেই দিন আপনি ফরজ গোসল করে তারপর আপনি রোজা রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে ওই রোজার কফারা, যে একটা রোজা জেনে শুনে রোজা ভেঙে দিলে যে এই কফারা দিতে হয়, 60 জন মিসকিনকে খাওয়াতে হয়, এত 60টা রোজা রাখতে হয়, বা একটা গোলাম আজাদ করতে হয়, সেই হুকুমের মধ্যে চলে যাবে না। সেটা জাস্ট আপনার যদি 3টা রোজা কজা হয়, 3 দিন যদি থেকে, তাহলে আপনার 3টা রোজা হলো না। সেক্ষেত্রে আপনি রমজানের পরে আপনি ওই 3টা রোজা কজা করতে পারেন। তো যত বেশি সম্ভব আপনি রোজা আদায় করার চেষ্টা করবেন, কজা আদায় করার চেষ্টা করবেন, এবং আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এখন হলো নামাজ কি করতে হবে। তো সেই ক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বা মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা কি করো, যদি মাসিক হয়ে যায় তাহলে তোমাদের রোজাটা তোমরা কজা করো, এবং তোমরা যে এই নামাজ তোমরা কজা লাগবে না। সেই ক্ষেত্রে এই রমজান মাসে যদি মাসিক হয়ে যায়, তাহলে রমজান মাসে যদি মাসিক হয় রোজার কজা লাগবে, কিন্তু এই নামাজের কজা নেই। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই দিনের আলো নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন অন্য ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, খুদা হাফিজ।